অনুষ্ঠান বাড়ির আলুর দম। হ্যাঁ, নিরামিষ আলুর দম হলেও কি হবে, টেস্ট হয় দারুণ। কি এমন মেশায় বলুন তো, যার জন্যে এত তার স্বাদ। প্রথমেই আমরা দেখছি বাদাম ভেজে রাখা হয়েছিল, সেটা ঠান্ডা হয়ে যাওয়ার পর মিক্সিতে গুঁড়ো করে নেওয়া হচ্ছে। আর এই দিকে ছাঁকা তেলে আলু কম আঁচে ভাজা চলছে। নেড়ে চেড়ে সোনালি করে আলু ভাজা হবে। এই দিকে বাদাম গুঁড়ো করা হয়ে গেছে। বাদামের সঙ্গে এখন মেশানো হচ্ছে পোস্ত গুঁড়ো, তার সঙ্গে চারমগজ গুঁড়ো। দুটোকেই আলাদা আলাদাভাবে গুঁড়ো করে রাখা হয়েছিল। সুন্দরভাবে এটাকে এখন মিশিয়ে দেওয়া হলো। এর সঙ্গে একটু দেওয়া হবে এখানে জল। হ্যাঁ, জল দিয়ে এবার এটাকে বেটে নেওয়া হবে তিনটেকে একসঙ্গে। আমরা সবসময় একসঙ্গে সব বেটে নিই, কিন্তু এখানে সুন্দরভাবে আলাদা আলাদাভাবে বাটা হয়েছিল। তারপর একদম মিক্সির জার জলটা ধুয়ে দিয়ে দেওয়া হচ্ছে। এরপর দেখুন, এইটাকে তো রেখে দেওয়া হলো। আর এই দিকে যথারীতি আলু ভাজা হয়ে যাওয়ার পর কড়াইতে তেল দিয়ে দেওয়া হলো। তাতে দেওয়া হলো চিনি, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে, তার সঙ্গে কিছু কাঁচা লঙ্কা। খুব সুন্দর করে ফোড়ন দিয়ে দেওয়া হলো এবং ফোড়নটাকে বেশ খানিকক্ষণ কম আঁচে নেড়ে চেড়ে সুন্দর গন্ধ উঠল। তখন দেওয়া হবে এর মধ্যে আরও মশলা। দেখুন, রঙটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। অনেক ধৈর্য নিয়ে রান্না সত্যি। তারপর দিয়ে দেওয়া হলো এখানে হিং ভেজানো জলটা, যেটাকে ভিজিয়ে রাখা হয়েছিল। হ্যাঁ, এটাকেও সুন্দর করে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর চলে গেল বেশ খানিকটা টমেটো কুচি। হ্যাঁ, এখানে বলে রাখি, আজ কিন্তু 30 থেকে 35 জনের আলুর দম হচ্ছে। তারপর চলে গেল আদা বাটা, বেশ খানিকটা আদা বাটা। এবার আদা আর সমস্ত যেগুলো আগে দেওয়া হয়েছে, যেমন টমেটম, এগুলোকে খুব ভালো করে মেশানো হচ্ছে। খুব সুন্দর করে এটাকে মেশানোর পালা চলছে এখন। নেড়ে চেড়ে সুন্দরভাবে যখন এটা হয়ে গেল, তারপর দেওয়া হলো শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। এটাকেও আবার কষা চলছে। হ্যাঁ, আমি যেটা দেখলাম, অনেক ধৈর্য। আমরা বাড়িতে এত ধৈর্য নিয়ে সাধারণত রান্না করি না, সত্যি কথা বলতে গেলে তাই। এবার এটাকে খুব সুন্দর করে কষা চলছে, একটা সুন্দর গন্ধ উঠছে। চলে গেল কড়ার চারপাশ দিয়ে সুন্দর করে জল। এরপর দেওয়া হয়ে গেল এখানে যে বেটে রাখা মশলা, যেটা আমরা দেখলাম, সেই একটু পরিমাণ জল। পুরো মশলা এখন যায়নি। এরপর চলে গেল এখানে দই। আমরা সাধারণত টক দই খুব ভালো করে ফেটিয়ে দিই। আমি সেটাই বলছিলাম, কাকু আপনি তো ফেটিয়ে দিলেন না, কেটে যাওয়ার ভয় নেই? বললেন না না, আমাদের ওইসব হয় না। তারপর দিয়ে দিলেন চিনি। এবার চলে গেল, দেখো, পোস্ত, চারমগজ আর বাদাম বেটে রাখা হয়েছিল, সেটা খুব সুন্দর করে সেটা দিয়ে দেওয়ার পর রঙটা দেখছো? তবে কাকু আমাকে বললেন, তোমরা তো লাল আলুর দম করো বাড়িতে, কেন বলো তো এটা সাদা হলো? বলো তো, তোমরাই বলো তো। কাকুর প্রশ্নের উত্তর দেখি তোমরা দিতে পারো কি না। তারপর এখানে এবার এটাকে ফুটতে দেওয়া হচ্ছে। খুব সুন্দর করে এখন ফুটবে। আর তারপর চলে গেল একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সেটা দিয়েও নাড়াচাড়া। তারপর চলে গেল পরিমাণ মতন জল। এরপর এটা ফুটবে একদিকে, আর এই দিকে দেখছো আলু ভাজা কি সুন্দর সোনালি রং এসেছে না আলু ভাজার। আর এই দিকে চলে গেল টমেটম সস। এবার দেখো, যেটা দেখাবো সেটা সত্যিই অসাধারণ। এটা তো এদিকে নাড়াচাড়া চলতে থাকছে, কারণ এটাকে ফোটানো হবে। এরপর চলে গেল আরেকটু নুন। হ্যাঁ, যে নুনটা প্রথমে দেওয়া হয়েছিল, তারপর এই নুন দেওয়া হলো। দেখো, আলু চলে গেছে, আলুর মধ্যে সমস্ত মশলা চলে গেছে। এবার দেখতে পাচ্ছ কি রং না এসেছে? হ্যাঁ, সত্যি রং শুধু না, গন্ধ এবং স্বাদ অতুলনীয়। এরপর এটাকে খুব সুন্দর করে ফুটিয়ে নেওয়া হবে। নিরামিষ আলুর দম কিন্তু দারুণ, সত্যি খুব সুন্দর টেস্ট হয়। নিরামিষ হলে কি হবে, এইটা হচ্ছে সকলের কিন্তু ভীষণ প্রিয়। দেখো, একদম হয়ে যাওয়ার পর এবার চলে গেল এখানে 2 রকমের মশলা, একটা ভাজা মশলা আর একটা গরম মশলা। খুব সুন্দর করে দিয়ে দেওয়া হয়েছে। এখানে যতটা পরিমাণ গ্রেভির দরকার ততটা রেখে দেওয়া হয়েছে এবং এটাকে এবার নামানোর পালা।
হ্যাঁ, তবে এখানে আর একটা জিনিস মেশানো হবে, দেখো এখানে ঘি তো দিয়ে দেওয়া হয়েছে। ঘি কিন্তু ফোটানোর সময় একদমই দেওয়া হয়নি, যে পাত্রে এটাকে রাখা হবে সেই পাত্রে ঘিটা আগে থেকে দিয়ে দেওয়া হয়েছে। এবং এখানে আলুর দমটা তারপর তুলে এটাকে সুন্দর করে নাড়াচাড়া করে এর ওপর দেওয়া হবে খোয়া ক্ষীর। চলো, এখন আমাদের আলুর দম একদম রেডি।